আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটা মুরগি ভাজা, মানে চিকেন ফ্রাই। এটি নর্মাল গুমহাম টাইপের চিকেন ফ্রাই না, যেটা মোস্টলি আমাদেরকে আটা ময়দা খাওয়ানো হয়। মুরগি তো আর ওইভাবে হয় না, উপরে যত ক্রাঞ্চি হয় না, উপরে যত আটা ময়দা দেওয়া হয় ততই ওইভাবে ক্রাঞ্চি হবে, স্বাভাবিক এটা। তো ওইটাই আমরা পাল্লা দিয়ে খাইতে থাকি, যে আটা ময়দাগুলো যতটুকু খাওয়া সম্ভব আমাদের পক্ষে, কিন্তু এটা তেমন কোনো আটা ময়দা ব্যবহার হবে না। এর জন্য আমি আধা কেজি মুরগি নিচ্ছি, পিসগুলো কেটে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, রানটা বাদে বাকি সবগুলো পিস ছোটো ছোটো করা, মানে নর্মাল ফ্রাইয়ের মতো আর কি। তাতে আমি ধরেন 1-1.5 টেবিল চামচ টক দই দিব, খুব বেশি না, আলটিমেটলিটা পরে ফেলে দিতে হবে। আর একটু লেবুর রস দিব। টক দইটা জাস্ট এটাকে একটু কোট করার জন্য, ভিতরে যাতে একটু মানে ম্যারিনেশনের জন্য ভিতরে যাতে কোনো মতে একটু যায়, তারপর আলটিমেটলি এগুলো ফেলে দিতে হবে, এই যেটা দিয়ে আমরা এখন ম্যারিনেশন করতেছি আমি। আর এতে অল্প একটু লবণ দিব, ভিতরে যতটুকু ঢুকে এটা মেখে আমি 1-1.5 ঘন্টা রেখে দিব। বাইরেও রাখতে পারি, ফ্রিজেও রাখতে পারি, যেখানে খুশি। এটা তেমন কোনো ব্যাপার না, 1 ঘন্টার মধ্যে তেমন কিছু হবে না, খালি এই জিনিসগুলো তার মধ্যে মাংসগুলোর ভিতরে একটু ঢুকলেই চলবে। এটা 1-1.5 ঘন্টা পরে আবার আপনার দেখাচ্ছি বাকি প্রসেসে। ঘন্টা 2 পরে এই আমার ম্যারিনেশন করা মুরগিগুলা থেকে এইগুলো আমি এখন চেপে এইগুলো, এই দই টই যেটা আছে সেটুকু বাইর করে একটু আরেকটা পাত্রে নিব। আর এইটার দরকার নাই, এইটুকু দরকার নেই, এটা ফেলে দিলেই হবে। এখন এর মধ্যে আমি একটু কাঁচামরিচ বাটা, পুদিনা পাতা বাটা, রসুন বাটা প্রায় 1 টেবিল চামচ, 1-1.5 টেবিল চামচের মতো, আমি পরে লিখে দেবো কতটুকু দিলাম, এবং আদা বাটা, আর গরম মশলা গুঁড়া, সাথে আবার আছে একটু হলুদ দিব যাতে একটু কালারটা হয়। আবার একটু লালচে রঙের জন্য জর্দার রঙও দিব অল্প একটু, দিয়ে সাথে একটু লবণও লাগবে, দিয়ে এটাকে মাখাবো। আমার মনে হয় রং আরেকটু দিলে ভালো, জর্দা রং দিলাম আরেকটু, একটু লালচে লালচে হবে আর কি। এখন এইটাই হচ্ছে, এর সাথে অবশ্য এটা আমি আরো ঘন্টা 2 এভাবে রেখে দিব ম্যারিনেশন করা অবস্থায়, ফ্রিজের মধ্যে রাখবো। এখন এর আগেরটা বাইরে ছিল। 3-4 ঘন্টা পরে এই ম্যারিনেট করা চিকেনগুলোর সাথে আমি একটু, এটা বোধহয় আটাই দিই, ময়দা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাওয়ার, একটু কর্নফ্লাওয়ার, সবগুলোই সমান পরিমাণ, খুব বেশি দিব না, খালি একটু মাখা মাখা হওয়ার জন্য। আর একটু বেসন দিয়ে, আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা ডিম ফেটে দিতে হবে। একটা ডিম ফেটে রাখছিলাম আমি আগেই, সেটা দিয়ে দিব, দিয়ে এটাকে মোটামুটিভাবে ভালো মতো মিশাইতে হবে। বেসন কিংবা আটা ময়দা যেটাই হোক, সেটা আমার পছন্দ মতো আমি দিব, কিন্তু এটা ওই ধরনের কোনো, ওই নর্মাল যে ফ্রাই চিকেনগুলো দেখেন তার মতো কোনো কোটিং হবে না, এটা জাস্ট চিকেনের গায়ে লেগে থাকার মতো। এটা কোনো এটা বেসিক্যালি মুরগি খাওয়া হবে, এটা ওই আটা ময়দা খাওয়া হবে না। দেখেন আপনি কীরকম কোট, ঠিক এইরকম কোট, জাস্ট কোনো মতে লেগে থাকলো এর উপরে, বাস এটাই আমার জন্য যথেষ্ট। মশলাটা যাতে ধরে রাখে, আর কোনো কিছুর দরকার নেই এটাই।
এখন একটা পাত্রে তেল গরম করে, যথেষ্ট পরিমাণ তেল, প্রায় ডুবা তেল, আমি এই মুরগিগুলাকে ছাড়ব ভাজার জন্য। আরো 2-4টা ছেড়ে দেওয়া যায়। এর মধ্যে দেখবো যে যেগুলো হয়ে যাবে সেগুলো উঠে ফেলবো, এটা এখনো হয় নাই, আর একটু ভাজি। এর উপরে তো কোনো ব্রেডিং নাই, কোনো তেমন কোনো আটা ময়দা বা কর্নফ্লাওয়ার তেমন কিছু দেওয়া নাই। এটা সময় লাগবে বাদামি করতে, কিন্তু ভাজাটা এরকম হবে। খুবই মজাদার একটা জিনিস। আপনি যা পাবেন একদম সলিড মাংস, ওই সমস্ত ধুনফুন নাই এর মতো। দোকানের KFC-র এই, অমুক দোকানের রেস্টুরেন্টের এই, রাস্তার পাশের এই, ওগুলো হবে না, এটা বাসারটা হবে। হ্যাঁ, মোটামুটিভাবে হয়ে আসছে। এখন যে 2-4টা হচ্ছে ওইগুলোকে উঠায় ফেলি। যেমন এটা অনেক আগে দেওয়া হয়েছে, মোটা রানটা সেটাও হয়ে গেছে। যেগুলো হয়ে যাবে মনে করবো সেগুলো একটা প্লেটের মধ্যে উঠায় নেব। তেল যা আছে পরে ধরে যায়। ঠিক আছে, মনে হয় আমি চুলাটা বন্ধ করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। এই যে দেখেন, এই যে চিকেনটা ব্রাউন হইলো, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা কাছ থেকে, এই টেক্সচারটাও দেখতে পাচ্ছেন, চিকেনের ভিতরের আঁশগুলা, এটা মাংসটা পুরোই বাদামি হয়েছে, এটা ভেজেই বাদামি হয়েছে। এটা উপরের ব্রেডিং কোনো বাদামি হয় না, কারণ এটার মধ্যে কোনো ব্রেডিংই নেই বেসিক্যালি। এইভাবে ভাজলে আপনার মাংসগুলাই আপনার বাদামি হবে এবং উপরে কোনো ব্রেডিং টেডিং পাবেন না। তেল খুবই কম, তেল খুব কম মানে কি, অ্যাকচুয়ালি এটা উল্টা আরও তেল বেড়ে যাওয়ার কথা আর কি, মানে এর থেকে যে রসটল বের হবে তাতে তেল নর্মালি বেড়ে যাবে। ওমা, এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল আমার চিকেন ফ্রাই, অথবা এটাকে অ্যাকচুয়ালি বলে চিকেন কাবাব, ফ্রাইড চিকেন কাবাব। তো ফ্রাইড চিকেন কাবাব, চিকেন ফ্রাই যেটাই হোক না কেন, হয়ে গেল অত্যন্ত স্বাস্থ্যসম্মত আর প্রচুর মশলা দেওয়া। তো দেখলেন কত সহজে বানায় ফেললাম। সবই বানাইতে সহজ, কঠিন করলেই কঠিন, সহজ করলেই সহজ। আমার মাত পড়ে কিছু না, আমি 2-4টা রেসিপি দেখে ভেবে বানায় ফেলাই, বুঝছেন না? আপনার যদি মনে করেন যে বিরাট কিছু না, কিচ্ছু না, এটা খুব সোজা। এটা মূলত ইন্ডিয়ান রেসিপি, 2-3টা রেসিপি একসাথে করে আমি একটা বানায় নিছি আর কি, মশলা টশলাগুলো 19-20 করে। তো আমার চ্যানেলে 20% দর্শক ইন্ডিয়ান, বেচারা তো দেখতেছে আমার মনে চিন্তা করছে, দেখ শালা বাঙালি কি বানাইলো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।